আমরা যারা প্রতি মুহূর্তে নানান ঘটনা দেখছি, নানান ঘটনাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি, প্রতি মুহূর্তে হাজার একটা এক্সকিউজেস দিচ্ছি, প্রত্যেকের জীবনেরই না কোনো জায়গায় এসে একটা নিজস্ব এক্সপ্ল্যানেশন আছে, যেগুলো হয়তো কোনোদিনও থেমে যাবে না, যেগুলো প্রতি মুহূর্তে চলতেই থাকবে। এই ভিডিওটা আমি অন ক্যামেরা বানাচ্ছি না, তার পেছনে কারণ অনেক আছে। সব কারণগুলোকে যে বলতেই হবে এমন কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তারপরও আমি এই ভিডিওটা এইভাবে বানাচ্ছি। তার কারণ হলো, সেই রকম মানসিক পরিস্থিতি আজ আর নেই। ভারতবর্ষ পরস্পর একাধিক মৃত্যু দেখছে, পরস্পর। সাম্প্রতিককালে ঘটে যাওয়া আহমেদাবাদের যে প্লেন দুর্ঘটনা, 242 জন ক্রু মেম্বার সমেত, এবং তারপর হতাহতের সংখ্যা অনেক। যে মেডিকেল বিল্ডিংটায় বা মেডিকেল ইন্টার্ন ডক্টররা যেখানে ছিলেন, হোস্টেল, সেখানে প্লেনটি ভেঙে পড়ে, সেখানেও অনেক হতাহতের এখনও অগণিত। সে নিয়ে গবেষণা চলছে, কী নিয়ে প্লেনটি দুর্ঘটনায় পড়ল, আসল সমস্যা কি হয়েছিল, সেগুলো নিয়ে অনেক প্রশ্ন, অনেক কথা চলছে। সেটা কিন্তু কোনো তর্কের বিষয় নয়। সেই মানুষরা যারা চলে গেছে, যাদের পরিবার আজ এত বড় ক্ষতির সম্মুখীন হলো, তারা কিন্তু ওই কয়েক লক্ষ কিংবা কয়েক কোটি টাকা নিয়ে তাদের সেই পরিবারের মানুষগুলোকে হারানোর দুঃখটা বাঁচিয়ে রাখতে পারবে না। এবার সম্পূর্ণ একটা ডিফারেন্ট বিষয়ে আসি। শুনলে হয়তো আপনার খারাপ লাগতে পারে, কিন্তু তারপরও আমাকে বলতে হবে, কারণ আমি বলতে ভালোবাসি এবং মুখের ওপর সোজাসুজি বলতে চাই বলেই বলছি। কিছু মানুষের জীবনে এই প্লেন দুর্ঘটনা একটা অনেক বড় ক্ষতি, যে ক্ষতি কোনোদিন পূরণ হওয়ার নয়। আবার কিছু মানুষের জীবনে এই প্লেন দুর্ঘটনা অনেক বড় আশীর্বাদ হয়ে এসেছে। কানে খট করে লাগলো কথাটা, তাই না? কারণটা বলবো। প্লেনে যারা ছিলেন তাদের মধ্যে কিছু মানুষকে ভালোবাসার মতো মানুষ আছে, আবার কিছু মানুষকেই চিরতরে ঘৃণা করার মতো মানুষও তাদের নিজেদেরই পরিবারে আছে, তাদের নিজেদেরই পরিচিতির লিস্টের ভিতরে আছে। তারা মারা গেছে বলে তাদের সেই পরিচিতি লিস্টের মানুষগুলো আজ খুব হ্যাপি। হতে পারে কোনো ভাই ভাইতে প্রচণ্ড ঝামেলা, কেস কাছারি চলছে, এক ভাই ইংল্যান্ডে যাচ্ছে, সেই ভাইকে এই ভাই চোখে দেখতেই পারে না, পছন্দই করে না, সেই ভাই গেছে মারা, অর্থাৎ সেই ভাই মারা পড়েছে। তাহলে অন্য ভাইটার দুঃখ হবে না আনন্দ হবে? আনন্দই হবে। হ্যাঁ, এটা শুনতে অনেক খারাপ লাগলেও এটাই কিন্তু রিয়ালিটি, যে অন্য ভাইটার আনন্দ হবে, এবং সে আনন্দ করছে যে সে অনেক বড় কেস থেকে মুক্তি পেয়ে গেছে। সে তার ভাইয়ের ক্ষতিপূরণের বা তার ভাইয়ের মৃত্যুর 1 কোটি টাকা সে পাচ্ছে, উল্টে তার ওপর থেকে কেসগুলোও চলে গেছে। তার ভাই, যাকে সে সব থেকে বেশি ঘৃণা করতো, সে মারা যেতে যেতেও তাকে 1 কোটি টাকা দিয়ে গেছে। ভাবতে পারেন পৃথিবী আজ কতটা নোংরা? ভাই ভাইতে সম্পর্ক আজকে খুনোখুনির জায়গায় চলে গেছে। ভাই ভাইতে সম্পর্ক আজকে, ভাই মারা গেলেও সেই সম্পর্কের কোনো ওয়ারিশন নেই, সেই সম্পর্কের কোনো দুঃখ নেই, সেই সম্পর্কের ভিতর কোনো যন্ত্রণা নেই। হ্যাঁ, 2 ভাই যখন ছোট ছিল একই সঙ্গে খেলতো, একই সঙ্গে ঘুরতো, একই সঙ্গে ফিরতো, এবং তারা আজ এতটা খুনোখুনি তাদের সম্পর্ক, তাদের সম্পর্কগুলো এতটাই আজকে অফেন্ডেড, এতটাই আজকে ডিফেন্ডিং ক্যাটাগরির ভিতরে পড়ে গেছে যে একজন আরেকজনের মুখ দেখতে পারে না, একজন আরেকজনকে সহ্য করতে পারে না। হিংসার উদাহরণ আমরা প্রথম কোথায় দেখেছি বলেন তো? বলতে পারেন মহাভারত, কৌরব আর পাণ্ডু। তারাও ভাই ভাই ছিল। তারা চেয়েছিল যে আরেক ভাই কীভাবে মারা যাবে, আরেক ভাইয়ের বংশ কীভাবে নির্বংশ হবে, এবং এই প্রচেষ্টায় তারা ঈশ্বরের
আশীর্বাদ থেকে বঞ্চিত হয়েছিল এবং আজ কিন্তু সেই প্লেনের ভিতর থেকে ভগবদ গীতা পাওয়া গেছে, যে গীতা কিনা অক্ষত অবস্থায় রয়েছে। অর্থাৎ আপনি যদি ঈশ্বর বিশ্বাস করেন তাহলে হয়তো এটা বুঝতে পারবেন যে ঈশ্বরের কোনো একটা ইঙ্গিত রয়েছে, ঈশ্বরের কোনো একটা কারণ রয়েছে প্রতিটা ঘটনা ঘটার পিছনে। দুঃখটাকে আমরা যেভাবে নিচ্ছি, সুখটাকেও যদি সেইভাবে নিই যে প্রতিটা বিষয়, প্রতিটা মানুষ, প্রতিটা সময় ক্ষণস্থায়ী, কেউই সমস্ত সময়ের জন্য নয়। সবটা বিষয়েরই একটা লিমিট আছে, একটা আলাদা এক্সটেন্ড আছে, যে যেই পর্যন্ত সেটা যেতে পারে, এর বাইরে সেটা যাবে না, এর বাইরে সেটাকে যাওয়ার কোনো জায়গা নেই। এর বাইরে সেটা গেলে একটা অন্য রকমের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই ঈশ্বর সেই জায়গায় আমাদেরকে থামিয়ে দেন। অনেকবার অনেক প্রচেষ্টায় আমরা ব্যাহত হয়ে যাই, কিন্তু এই ব্যাহত হওয়াটা যে পরবর্তীকালে আমাদের বরদান, এটা আমরা কিন্তু তখন বুঝতে পারি না, আমরা পরে এসে বুঝতে পারি। আমরা তখন ভাবি যে কেন আমরা এতটা ফেলিয়ারের ভিতর দিয়ে যাচ্ছি, কেন আমাদের এত ফেলিয়ার। পরে বুঝতে পারি, তখন বুঝতে পারি না। পরে যখন বুঝতে পারি তখন আমাদের হাত থেকে অনেক কিছুই বেরিয়ে গেছে, তখন আমাদের হাতে অনেক কিছুই আর নেই। কিন্তু এই নেইটাই তো জীবন নয়। দিন শেষে কোথায় গিয়ে পৌঁছাচ্ছি, দিন শেষে আমার জন্য কে অপেক্ষা করছে, দিন শেষে আমার দুঃখে, আমার খারাপ লাগায় কোন মানুষটা আমার পাশে আছে, সেটাই তো জীবন। জীবনে বেঁচে থেকে যদি দুটো মানুষের ভালোবাসা আদায় না করতে পারলাম, দুটো মানুষকে ভালোই না বাসতে পারলাম, দুটো মানুষ থেকে সেই মনের যন্ত্রণার জায়গায় একটু হিলিং পাওয়ার বা একটু সান্ত্বনা পাওয়ার মতো মন থেকে জায়গাই না অর্জন করতে পারলাম, তাহলে বেঁচে থেকে কী লাভ? নিজেকে আমরা প্রতিটা মানুষই ভালোবাসি, অন্যকে বিনা স্বার্থে ভালোবাসতে কি পারি? আজকের কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে আমি নিয়মিত ভিডিও দিতে পারি না, তার জন্য অনেক দুঃখিত। আগামী দিনে আরও অনেক ভিডিও আসছে, একটু আমি রেগুলার কম, কারণ অনেক আরও কাজ থাকে। আর কমেন্টে আপনার অমূল্য মতামত জানান যে আমার কথাগুলো আপনার কি সঠিক মনে হয়েছে, না মনে হয়েছে কথার ভিতর এখনও কিছু খারাপ লাগা আছে, জানাবেন কিন্তু অবশ্যই। ঠিক আছে, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।